নমস্কার, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি সুজির ক্ষীর। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাবো এবং খুব অল্প উপকরণে এই ক্ষীরটা তৈরি হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো সরাসরি আমি একটা প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা আমার প্যাকেটে ছিল, সেই কারণে আমি ঘিটা দিয়ে দেব। ঘিটা গরম হতে আমি ওর মধ্যে সুজিটাকে দিয়ে ভাজা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। এরপরে আমি ওই ঘির মধ্যে সুজিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, কিন্তু আমি লাল করে ভাজবো না, শুধু একটুখানি ভাজা গন্ধ আসবে ঘিয়ের সঙ্গে, সেইভাবেই ভাজবো। এটা সাদা মতনই থাকবে, কারণ এটা ক্ষীর বানাবো, সেই কারণে সাদা অবস্থায় থাকবে। এরপরে আমি ওটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দুটো তেজপাতা হাফ হাফ করে চিড়ে দেব। এইভাবে আমি আবারও তেজপাতার সঙ্গে ওই সুজিটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা, অনেকে অনেক রকম করে সুজি করে থাকেন, তা আমি এইভাবে করলাম। একবার হলেও দেখবেন এবং বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন। এরপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে গুঁড়ো দুধ, আমুল স্প্রে দুধ। ওর মধ্যে সুজির মধ্যে একটু ভাজা ভাজা করার মতন আমি দিয়ে দিলাম। তা দুধ আর সুজি ঘি একসঙ্গে ভালো করে আগে ভাজা মতন করে নিলাম। যেহেতু ক্ষীর বানাবো সেই কারণে একবার দুধটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা থালার মধ্যে আমি ওই সুজিটাকে দিয়ে দেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। আমি লিকুইড দুধ দিয়ে দেব। দুধটাকে এবার গরম হতে দেব, এবার ফুটতে দেব। তো একবার আমার মতন এরকম করে একবার সুজির ক্ষীর বা পায়েস যাই হোক একবার হলেও বাড়িতে করবেন। আশা করছি রুটি কিংবা লুচি পরোটা যার সঙ্গে হোক আপনারা খুব ভালোভাবে আপনারাও খাবেন, বাড়ির সকলে খাবে। এরপরে দুধটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব যাতে নিচে না লেগে যায়। তার জন্যে খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, চারিপাশটা পুরো কাছিয়ে এইভাবে নাড়তে থাকবো। দুধটা যখন ভালো করে ফুটবে, টকবক করে ফুটতে থাকবে, আমি ওটাকে ফুটতে দেব। একদম উতলে উঠবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাকে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপরে চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটা আমার হবে, কারণ চিনি গলতে সময় নেয় দুধের সঙ্গে, ওই কারণে আমি ওটা মিহি করে রেখেছিলাম। এরপরে আমি খুন্তি দিয়ে ভালো করে দুধটাকে চিনিটাকে ভালো করে নাড়াবো, যতক্ষণ না দুধটা ক্ষীরে পরিণত হয় ততক্ষণ আমি এইভাবে ফুটিয়েই যাব ডিমু আঁচ করে, এবং আমি নাড়াচাড়া করে যাব যাতে তলায় না ধরে। এইভাবে দুধটা হতেই থাকবে। এরপরে আমি দিয়ে দেব আবারও আমুল দুধটা, কিছুটা ছিল সেটা বাটির মধ্যে আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে ওই দুধটাকে দিয়ে দেব। কিছুটা ভাজার সময় দিলাম আর কিছুটা আবার ওই লিকুইড দুধের মধ্যে দিলাম। দিয়ে আমি ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে ওটা গ্যাসটাকে সিমে রেখে ওটাকে নাড়বো, কারণ বেশি আঁচ বাড়িয়ে দিলে তাহলে ওটা দলা পেকে যাবে। এরপরে আমি যখন দেখব ক্ষীরের মতো হয়ে গেছে, দুধটা ঘনত্ব এসে গেছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব সুজিটাকে দিয়ে আমি অনর্গল নেড়ে যাব যাতে না নিচে ধরে যায়। এইভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো। তা নাড়াচাড়া হয়ে গেলে আমি যখন বুঝবো যে না আমার এই সুজির ক্ষীরটা হয়ে গেছে, তখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে এই সুজির ক্ষীরটা করলাম, খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে আমি এরকম একটা সুজির ক্ষীর করলাম। আপনারা একবার হলেও বাড়িতে এরকম করবেন। আর যে সকল বন্ধুরা আমার রান্নায় কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর নতুন কোনো আবারও ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।